আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম। আর আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগতে পারে। মোনালি তো স্কুলে গেছে, আর স্কুল যাওয়ার আগে আমাকে বলে গেছে, মা স্কুল থেকে এসে কিন্তু আজকে আমি আর ভাত খাবো না, আমার জন্য লুচি আলুর তরকারি করবে। সেই জন্য কিন্তু মেয়ের জন্য এখন লুচি আর আলুর তরকারি করে নিচ্ছি। আর লুচি দিয়ে এই আলুর তরকারিটা খেতে আমার মোনালি মা খুব ভালোবাসে। আর প্রতিদিন কিন্তু স্কুল যাওয়ার আগে মেয়ের বায়না হয়, মা স্কুল যাওয়ার সময় ভাত খেয়ে যাচ্ছি, আর স্কুল থেকে এসে কিন্তু আর ভাত খাবো না। ও ভাত খেতে অতটা পছন্দ করে না, কোনো কোনো দিন ওকে ম্যাগি পাস্তা এগুলোও করে দিই। আর আজকে ভাবলাম যখন বললোই মা লুচি আলু তরকারি খাবো, তো একটু লুচি আলু তরকারিটাই করে দিই। আর ভালোই হলো, আমাদেরও কিন্তু বিকেলে টিফিন হয়ে যাবে। এমনিতেই আর বিকেলে কিছু টিফিন করতে ইচ্ছে করে না, চাটাই করে খেয়ে নিই। তো আমরাও আজকে খেয়ে নিব। আর লুচি আলু তরকারিটা কিন্তু আবার করা হয়ে গেল। লুচি আলুর তরকারিটা কিন্তু আমার করা হয়ে গেছে। তারপর সোনামাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সোনামা এখন ঘুমিয়ে আছে। তো এই সুযোগে ভাবলাম সোনামা জামা কাপড়গুলো গুছিয়ে নিই। ওয়ার্ডরোবের মধ্যে সব জামা কাপড়গুলো ছিল, আস্তে আস্তে কিন্তু গরম পড়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম গরমে জামা কাপড়গুলো এই ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখি। সব কিছু এক জায়গায় থাকলে কিন্তু খুঁজে পেতে অসুবিধা হয়। আর আমি তো এখন গুছিয়ে রাখছি, জানি না কতক্ষণ জামা কাপড়গুলো গোছানো থাকবে। সোনামা ঘুম থেকে উঠলেই তো সব এলোমেলো করে দিবে, তাও ভাবলাম যে গুছিয়ে রাখি। আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, যার মধ্যে জামা কাপড়গুলো আমি গুছিয়ে রাখছি, এটা কিন্তু আমার মোনালিমা ছোটোবেলায় প্রাইজ পেয়েছে খেলাতে। ওর এরকম অনেকগুলোই প্রাইজ আছে, তোমাদেরকে তো এর আগেও দেখিয়েছি, গানে নাচে সব প্রাইজ। আর এই ঝুড়িটা দেখানো হয়নি, সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো তাড়াতাড়ি করে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই, নাহলে কিন্তু সোনামা উঠলেই তো সোনামার দুষ্টুমি শুরু হয়ে যাবে। তখন কিন্তু আর আমাকে জামা কাপড় গোছাতে দিবে না, ওই নিজেই গোছানো শুরু করে দিবে। গোছানো মানে আবার এলোমেলো করতে শুরু করে দিবে। আর এই ঝুড়ির মধ্যেই এখন আমার সোনামার গরমের জামা কাপড়গুলো সব আমি গুছিয়ে রেখে দিব। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে আমি কথা বলবো। জামা কাপড়গুলো কিন্তু আমার গোছানো হয়ে গেছে। তারপর একদম সন্ধেবেলায় চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর সবাই মিলে কিন্তু ঘুরতে বেরিয়ে গেছি। আজকে অনেক জায়গায় ঘুরতে যাব, তো কোথায় কোথায় যাব দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। প্রথমে চলে এসেছি কিন্তু পার্কে। আর পার্কে এসে তোমাদেরকে প্রথমে ফুলগুলো দেখিয়ে দিলাম। সব সময় কিন্তু ঘরের মধ্যে একঘেয়েমি বসে থাকতে আমাদের ভালো লাগে না। আমাদের যেমন ভালো লাগে না, বাচ্চাদেরও তেমন কিন্তু ভালো লাগে না। সেই জন্য কিন্তু দুই মেয়েকে নিয়ে পার্কে চলে এলাম। পার্ক থেকে চলে যাব আমার ননদের বাড়িতে। আর আমার সোনামা পার্কে আসলে এত খুশি হয়, কি বলবো। পার্ক থেকে কিন্তু বেরাতেই চায় না, আর পাপার সঙ্গে এদিক ওদিক শুধু ঘুরে বেড়াচ্ছে। পার্কে এত ভিড়, কোথাও তো ভালো মতো উঠতে পারছে না, সবাই উঠে বসে আছে আর কান্না করছে, আর এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আর এই দেখো এতক্ষণ একটু পার্কে খেলার সুযোগ পেয়েছে, চুপচাপ বসে আছে। আর পাপাকে বলছে, পাপা ওইদিকে চলো। মানে কোনো জায়গায় একভাবে স্থির হয়ে উঠতে চায় না, শুধু এদিক আর ওদিক দৌড়াদৌড়ি করে বেড়ায়। আর পার্কে কতটা ভিড় দেখো, তোমাদেরকে সেটাও একটু ভিডিও করে আমি দেখিয়ে দিলাম। পার্ক থেকে চলে এলাম ননদের বাড়িতে। তোমাদেরকে তো বললাম যে ননদের বাড়ি যাব। আর এসে দেখছি আমার ভাগনা বউ। কয়েকদিন আগে কিন্তু আমার ভাগনার বিয়ে হয়েছে, আর ভাগনা বউকেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার ননদ। আর আমরা সবাই কিন্তু চলে এসেছি। দাঁড়াও, এবার তোমাদেরকে আমার ননদের বাড়িতে আরেকজনকে দেখাচ্ছি। এই দেখো কোকো। সোনামা তো কোকোকে পেলে খুব খুশি, আমার তো ভয় লাগে। আর সোনামা কিন্তু দিদিভাই কোলে উঠে কোকোকে আদর করতে যায়, আর কোকোর কাছে কিন্তু বসে আছে। আর কোকো চলে গেল, আর সোনামা কান্না শুরু হয়ে গেল। রান্না করেছে। আর আমার সোনামাকে দেখো, মনে হচ্ছে কত খাবে, কি সুন্দর করে বাবু হয়ে বসে আছে। তো চলো খাবারটা খেয়ে বাড়ি চলে যাব, আর ভিডিওটা বড় করব না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাইকে টাটা।